চন্দনা বিশ্বাস, আপনার ডায়াবেটিস আছে কত বছর হয়েছে? 10 বছর। আচ্ছা 10 সালে। আচ্ছা 10 বছর আপনার ডায়াবেটিস হয়েছে। এটা কিসের জন্য ডায়াবেটিস হয়েছে আপনি জানেন? কি কারণে? ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, কিংবা আপনার যে গল স্টোন ডেভেলপ হয়ে গেছে, আপনার যে জরায়ু ফেলে দেওয়া হয়েছে, মানে জরায়ু না থাকলে তো অনেক সমস্যা হয় মানুষের। এটা শুধু বাচ্চা কাচ্চা দেওয়ার জন্য না, এটা আমাদের মহিলাদের হরমোনাল ব্যালেন্সটা মেনটেন করে, ভিটামিন ডি মেনটেন করে, যার ফলে আপনি দেখবেন যে আপনার জরায়ু ফেলে দেওয়ার পর আপনার হাতে পায়ে প্রচন্ড ব্যথা থাকবে, এবং সেটা আপনার হচ্ছে। তাহলে দরকার কি ছিল? এই যে আপনার যে প্রবলেম গুলো, আপনি যে আপনার লাইফস্টাইল যেভাবে ড্রাইভ করছেন, আপনার বয়স এখন কত? 48 ইয়ার্স। 48 বছর পর্যন্ত আপনি আপনার লাইফস্টাইলটা যেভাবে লিড করছেন, ওটা কি কি পেয়েছেন? হাই সুগার পেয়েছেন, হাই কোলেস্ট্রল পেয়েছেন, জরায়ুটা ওভারিটা হারাইছেন, তারপর হচ্ছে গল ব্লাডারে স্টোন ডেভেলপ করছেন, ভিটামিন ডিও 00 হয়ে বসে আছে। তাহলে এগুলো আপনি যেভাবে চলছিলেন, এইটা আপনার চলাচলের যে পথটা সেটা ঠিক ছিল না। এখন করতে হবে কি? পথটাকে চেঞ্জ করতে হবে, দ্যাটস অল। ট্রিটমেন্ট এখানে। আপনি খাচ্ছিলেন কি আমারেল-3, সিটাগিল্যাম, আরো কি কি হাবিজাবি কি ওষুধ খাচ্ছিলেন? ভাই, আপনার ডায়াবেটিস কি সিটাগিল্যাম অথবা এমারেল এর অভাবের কারণে ডায়াবেটিস ছিল? তাহলে এগুলো খেলে তো আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাওয়ার কথা। ভালো হয় নাই কেন? এতটুকু সুগার নিয়ে কেন আসছেন? বিকজ এই ওষুধগুলো আপনার রুট কজ, অর্থাৎ আপনার গাছের গোড়া কারণটাকে স্পর্শ করতে পারে নাই। ব্যথার ওষুধ খেয়েছেন, ব্যথা চলে গেছে, কিন্তু কিসের জন্য ব্যথা হচ্ছে সেটা নির্ধারণ করে নেই। তো আবার কাজ কি এখন? আমরা এখন আপনার রুট কজটাকে ধরতে পেরেছি। আপনার লিভারে প্রচুর ফ্যাট জমছে, এই জন্য আপনার গল স্টোন ডেভেলপ হয়ে গেছে, এই জন্য আপনি জরায়ুটা হারাইছেন, এই জন্য আপনার শরীরে প্রচন্ড ব্যথা আপনি অনুভব করছেন। মনে রাখবেন, যদি একটা পেশেন্টের লিভার খুব ভালোভাবে কাজ করে, যদি আপনার লিভার ঠিক এই লেভেলে থাকে, তাহলে সে আপনাকে সবকিছু থেকে প্রোটেকশন দিবে। আপনার যত ইনফেকশন আছে, ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার থেকে শুরু করে সবকিছু, সে একটা বডি গার্ড, একটা সেফ গার্ড হিসেবে থাকবে আপনার বডিতে। কে? একটা হেলদি লিভার। কিন্তু আপনার লিভারটা এই লেভেলে ফ্যাটি লিভার, এবং এটা থাকার কারণে এই যে এখানে হচ্ছে গল ব্লাডার, এখানে স্টোন ডেভেলপ করে গেছে। ওয়ে কি স্টোন কে দিয়েছে? আপনার ফল্টি লাইফস্টাইল। আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেন, এই লিভারটাকে এই লেভেলে নিয়ে আসেন, আপনার গল স্টোন চলে যাবে। এবং সেটা ট্রিটমেন্ট খুব ইজিলি করা যায়। একটা হচ্ছে একটা ওয়ে, একটা হচ্ছে অপারেশন করে ফেলে দেওয়া। কিন্তু সেটা কি প্রবলেমটা সলভ হয়? নো। তাহলে প্রথমে আপনি লিভারটাকে ক্লিন করতে হবে। কিভাবে? যে প্রসেস আপনি অবলম্বন করছেন সেই প্রসেসে যাবেন না। সকালবেলা নাস্তা করবেন হচ্ছে ফ্রুটস দিয়ে। আপনি যদি রুটি খান, ডায়াবেটিস তালকা চলবে। একটা রুটি যখন যাবে, এটা রিফাইন্ড কার্বোহাইড্রেট, সেটা প্রায় 4 চামচ থেকে 16 চামচ চিনি তৈরি করবে আপনার পেটের মধ্যেই। সেটাকে ডিফিউজ করার জন্য ইনসুলিন নেন বা ওষুধ দেন, কোনো লাভ তো হইল না। তাহলে আমি যেটা মানে একটা মানুষ, আমি নাস্তা করেছি কি দিয়ে বললাম না? জামের জুস খেয়েছি, তারপরে 2টা বড় বড় খেজুর খেয়েছি, তারপর 1 বাটি পেঁপে খেয়েছি, 1 বাটি আপনার তরমুজ খেয়েছি। এটা খাওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছি, এখন আবার আমার সুগার কত আছে, এটা হচ্ছে সিজে কত আছে দেখো। কত? একটা আওয়াজ করে বলো। 7.8। কেমনে বুঝলাম? আমি প্রতি সেকেন্ডে আমি সুগার পরীক্ষা করি, সিজিএম লাগাম। যদি আমি আমার সুগারকে ট্র্যাক করতে না পারি, তাহলে আমি এই রোগের বিরুদ্ধে জয়লাভ করতেই পারবো না। এবং আলটিমেটলি এই রোগ আমাকে অনেক সর্বনাশের পথে নিয়ে যাবে। আলটিমেটলি লিভার, কিডনি সব খেয়ে দিয়ে, হার্ট খেয়ে দিয়ে, তারপরে ক্যান্সারের পরিণত করে। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টের কিন্তু নানাবিধ ডিজিজ আক্রান্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ব্লাড সুগার যদি হেলদি ব্লাড সুগার থাকে, তাহলে এই হেলদি ব্লাড সুগারটা আমাদেরকে অনেক কিছু থেকে বাঁচাবে। আরেকটা যেটা ভয়াবহ জিনিস যেটা পেয়েছি, সেটা হচ্ছে ভিটামিন ডি একেবারে নাই বললে চলে। সারা রাত দিন স্ট্রেসফুল মাইন্ড নিয়ে বসে থাকে, তোমাদেরকে নিয়ে চিন্তা করে। প্লাস হচ্ছে একটা পেশেন্টের দরকার হচ্ছে সকালবেলা সানবাথ করা, ফজরের নামাজের পরে পুরো শরীরে সরিষার তেল মালিশ করে তারপর গোসল করা। মানে নিজের বডির জন্য তোমার 1 ঘন্টা সময় দিতে হবে। আর এগুলো কোনো মেডিসিন নেই। এটা মেডিসিন দিয়ে করা গেলে আজ পর্যন্ত কোনো মানুষ অভুক্ত অবস্থায় মারা যেত না। ধরো সাপোজ ইথিওপিয়াতে দুর্ভিক্ষ হচ্ছে, 1 টন মাল্টিভিটামিন পাঠা দিলাম, কাজ হবে? কেন হয় না? বিকজ প্লিজ ডো নট টেক ইট if nature doesn't make it. And for the detoxification of the body, you need education, not medication.
ফুড অ্যাজ এ মেডিসিন। খাবেন, মনে করবেন যে এটা আপনার শরীরে কি ভালো জিনিস করতে পারে, যেটা প্রমাণিত ফুড, যেগুলা খেয়ে আমরা আমাদের নানা দাদারা 100 বছর বাঁচছে, ওই লাইফস্টাইলে ফিরে গেলেই, যদিও সম্ভব না, আমরা যতটুকু পারবো ইনশাআল্লাহ, তাইলে আর এই ঝামেলাগুলো হবে না। আর নাইলে গল ব্লাডার হারাবেন এটার সাথে সাথে। আপনি যে কোনো সার্জনের কাছে গিয়ে বললো যদি পেট ব্যথা করে, কেউ এটা আটকাতে পারবে না, ফেলেই দিবে। ফেলে দেওয়ার পরে এটা কি আল্লাহ এমনি এমনি তৈরি করে নাই, ঠিক আছে? হজমের যে বিভিন্ন রস, পিত্ত রস, ওটা না দিলে একটা সমস্যা। কেমন যেন যে ফ্যাট জাতীয় মানুষ খায় না, যেমন ধরো বাটার খেলো বা অলিভ অয়েল খেলো বা কোকোনাট অয়েল খেলো বা গুড ফ্যাট গুলা খেলো। গুড ফ্যাট কোথায়? তোমার যখন ডিমের কুসুম, এগুলো খেলে পেট ব্যথা শুরু হয়। আমি ডিমের কুসুম খেতে পারবো? অবশ্যই ডিমের কুসুম। কোলেস্ট্রল আছে, ওটা দিছেন কি? কোলেস্ট্রল আছে কিন্তু, বাট আপনার কোলেস্ট্রলটা আনহেলদি কোলেস্ট্রল হয়ে গেছে, সেটাকে হেলদি বানাবেন, ফিনিশড। তাহলে আপনার এজিং প্রসেস অনেকটুকু রিব্যাক করবে। যেমন আপনি আমার চেয়ে কত, 54, আপনি আমার চেয়ে কয় বছরের ছোট, আপনি চিন্তা করে দেখেন, কিন্তু আপনার এজিং প্রসেস কতটুকু এসিলারেটেড হয়ে গেছে। ওয়ে কি এজিং প্রসেস স্টপ করার এই একটাই ওয়ে, নেচারের সাথে মিলেমিশে থাকে, সবচেয়ে বেটার। ওষুধপত্রের উপর ডিপেন্ডেন্সি কমান, কারণ ওষুধপত্র সাময়িক সময়ের জন্য আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু এরপরে সেটা বডি আর সাপোর্ট করবে না, বরঞ্চ উল্টা এফেক্ট করবে।